হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আশা করব সবাই নতুন নতুন জিনিসপত্র শেখা শুরু করে গেছেন। সো আমরা মাত্র আমাদের জার্নি শুরু করলাম, আমরা আরও অনেক দূর যাব ইনশাল্লাহ। সো লাস্ট ক্লাসে আমরা এটা শিখছি যে আমরা যদি চাই আমাদের একটা কন্টেন্টকে পেইড অ্যাডের মাধ্যমে আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাতে পারি এবং সেখান থেকে আমরা চাইলে সেলস জেনারেট করতে পারি বা আমার যে অবজেক্টিভ থাকে সেই অবজেক্টিভটা আমরা ফুলফিল করে নিতে পারি। সো এটাই হইল বেসিক্যালি ফেসবুক অ্যাডসের প্রসেস। এখন ফেসবুক অ্যাডসের এই প্রসেসটা ফুলফিল করার জন্য বেসিক্যালি ফেসবুক আমাদেরকে দুইটা অপশন দিচ্ছে। নাম্বার 1 হইল বুস্টিং আর নাম্বার 2 হইল ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। সো বুস্টিং হচ্ছে বেসিক্যালি একটা নন প্রফেশনাল ওয়ে অফ ফেসবুক অ্যাডভার্টাইজিং, আর অ্যাড ক্যাম্পেইন হচ্ছে বেসিক্যালি একটা প্রফেশনাল ওয়ে অফ ফেসবুক অ্যাডভার্টাইজিং। সো বেসিক্যালি আমাদের আজকের এই ক্লাসে আমরা থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুইভাবেই বোঝার চেষ্টা করব এই নন প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজিং, এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কোথায়। সো আমি বেসিক্যালি একটু থিওরিটিক্যালি আপনাকে এই বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইনের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা বোঝাতে চাই। সো দেখেন, আমরা বিয়ে বাড়ি সম্পর্কে আমাদের একটা নলেজ আছে, তাই না? যে বিয়ে বাড়িতে কী হয়, বিয়ে বাড়িতে আসলে ভাই রান্নাবান্না হয়। এখন দেখেন, এই রান্নাবান্নাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন প্রফেশনাল রান্নাবান্না, একটা হচ্ছে ভাই প্রফেশনাল রান্নাবান্না। আপনার বাসা বাড়িতে আপনার মা বোন, আপনার ভাবি, আপনার ওয়াইফ বা আপনি নিজে যে রান্নাবান্নাটা করেন সেটাকে আমরা বলি একটা নন প্রফেশনাল রান্নাবান্না, আর একটা বিয়ে বাড়িতে যে রান্নাবান্নাটা হয় সেটাকে আমরা বলি একটা প্রফেশনাল রান্নাবান্না। আপনার বাসায় যেটা হয়, আপনি ছোট্ট একটা হাঁড়িতে 4 জনের জন্য রান্না করেন বা 5 জনের জন্য বা ম্যাক্স 7-8 জনের জন্য রান্নাবান্না করেন। আর বিয়ে বাড়িতে যেটা হয় 200 জনের জন্য, 500 জনের জন্য বা 1000 জনের জন্য রান্নাবান্না করা হয়। সো আপনি একজন নন প্রফেশনাল রাঁধুনি যদি বিয়ে বাড়ির রান্নাঘরে ঢুকেন, আপনি লিটারেলি ভয় পাবেন। বিকজ 600 মানুষের জন্য কিভাবে রান্না করতে হয় বা কী পরিমাণে ইনগ্রেডিয়েন্টস কীভাবে মিক্স করতে হয়, ইউ হ্যাভ নো নলেজ। ইভেন আপনি একটা প্রফেশনাল রান্নাঘরে ঢুকলে ওখানে আগুনের যে গরম, সেই হিটটাই আপনি নিতে পারবেন কি না, এটাই একটা সন্দেহ থাকে। আর একটা নন প্রফেশনাল রান্নাবান্না, দ্যাট মিনস একটা ছোট্ট চুলার সামনে বা একটা রান্নাঘরের ভেতরে ছোট্ট একটা হাঁড়িতে 4 জনের জন্য রান্না করা, ইটস নট এ বিগ ডিল। এটা আপনি চাইলেই করতে পারেন। সো এইটাই বেসিক্যালি বুস্টিং এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে সেম টাইপের একটা পার্থক্য আছে। বুস্টিং হচ্ছে বেসিক্যালি একটা ছোট জিনিস, যেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে অপশনটা দিয়ে দিচ্ছে যে তুমি যদি ভাই টেকনোলজিক্যালি অনেক কিছু না বোঝো, তুমি যদি ছিমছাম একজন মানুষ হও, তুমি যদি ভাই এক ক্লিকেই সব কিছু চাও বা কিছু একটা চাও, অ্যাকচুয়ালি সব কিছু না, তুমি যদি কিছু একটা চাও, তাইলে তোমার জন্য এই বুস্ট অপশনটা আমি দিয়ে দিলাম। আর তুমি যদি ভাই অনেক কিছু বোঝো, তোমার যদি ক্যাপাসিটি থাকে, তোমার যদি অনেক বড় বাজেট থাকে, তোমার যদি ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি তোমার হয়ে থাকে, তুমি ভাই চাইলে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারো। সো ইটস লাইক ওই যে 4 জনের রান্না অ্যান্ড 200 জনের রান্না, এই যে দুইটা কম্প্যারিজন, বেসিক্যালি এই দুই কম্প্যারিজনের মতোই কম্প্যারিজন করতে পারি আমরা ফেসবুক বুস্টিং এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে। সো থিওরিটিক্যালি আমরা বোঝার চেষ্টা করলাম কোনটা ছোট, কোনটা বড়, কোনটার তাৎপর্য কম, কোনটার তাৎপর্য বেশি। এইবার আমরা প্র্যাকটিক্যালি একটু দেখব ফেসবুক বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, বা আদৌ পার্থক্য আছে কিনা। মানে আমি বললেই তো হবে না, আপনাকেও তো দেখে আসলে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আদৌ পার্থক্য আছে কিনা। সো চলেন কথা কম বলি, আমরা স্ক্রিনে চলে যাই। সো রাইট নাও আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আপনি দেখতে পাবেন আমি আমার লার্নিং মেটের ফেসবুক পেজে আছি, এই যে আমি এখানে মেনশন করলাম। এইবার আমরা যদি আমাদের ফেসবুক পেজের ভেতরে চলে যাই, তবে আপনি দেখতে পাবেন এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমি যদি ফেসবুক পেজে একটু নিচে স্ক্রল করি, তাহলে আপনি দেখতে পাবেন এটা আমাদের একটা কন্টেন্ট, তাই না? সো কন্টেন্ট মানে কি ভাই? প্রথমত কন্টেন্ট মানে হইলো এনি কাইন্ড অফ ইনফরমেশান, সেটা ইমেজ হইতে পারে, সেটা ভিডিও হতে পারে, সেটা রিটার্নও হতে পারে। সো আমরা কন্টেন্ট নিয়ে অনেক বেশি কথা না বলি, জাস্ট বেসিক্যালি এটা বুঝি কন্টেন্ট মানে হচ্ছে বেসিক্যালি ইনফরমেশান। সেটা আপনি ইমেজের মাধ্যমেও প্রকাশ করতে পারেন, ভিডিওর মাধ্যমেও করতে পারেন, লিখেও করতে পারেন। সো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কন্টেন্ট আছে, এই হলো বেসিক্যালি কন্টেন্ট, এই হলো একটা ইমেজ, আর এই হলো বেসিক্যালি রিটার্ন ফরম্যাট। সো বেসিক্যালি আমাদের এখানে একটা কন্টেন্ট আছে, আমরা যদি চাই এই কন্টেন্টটাকে স্পন্সর্ড অ্যাড হিসেবে বা স্পন্সর্ড কন্টেন্ট হিসেবে আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাবো, তাইলে আমরা যেটা করতে পারি, এই যে খেয়াল করে দেখেন আমাদের এই ঠিক কন্টেন্টের নিচে বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটু নামি, আমরা দেখতে পাবো এখানে আরেকটা কন্টেন্ট আছে এবং এটার নিচেও বুস্ট পোস্ট নামে আরেকটা অপশন আছে। এছাড়া আমরা যদি আরেকটু নিচে নামি, তাইলে আমরা দেখতে পাবো এখানেও আপনি দেখতে পাবেন বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রথম মেথড, মানে বুস্টিং। সো আরেকটা অপশন আসলে কি,
এই যে বড় অপশন যেটা দেখাচ্ছি সেইটা আসলে কি। সো সেইটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে নতুন আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। আমাদের এই সাইটটা একটু খেয়াল করে দেখবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন facebook.com। আমি কিন্তু রাইট নাও facebook.com-এ আছি, মানে যেই facebook.com-এ গিয়ে আপনি চ্যাটিং করেন, আপনি স্ট্যাটাস দেন, আপনি অন্যের স্ট্যাটাস দেখে রিয়্যাক্ট করেন, সেই ওয়েবসাইটেই কিন্তু আমি আছি। সো আমি এখন রাইট নাও আপনার সাথে একটা ইনফরমেশান শেয়ার করব, যেটা জেনে আপনি একটু হতবাক হতে পারেন। সেটা হচ্ছে ফেসবুকের এই ওয়েবসাইটটা ছাড়াও আরও একটা ওয়েবসাইট আছে। চলেন আমরা প্রথমে সেই ওয়েবসাইটটা থেকে একটু ঘুরে আসি। সো ফেসবুকের ওই নতুন ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে business.facebook.com। আমি আবারও বলছি business.facebook.com, নট facebook.com। আবারও বলছি business.facebook.com। এটা কিন্তু ফেসবুক যারা বিজনেস, মানে যারা বড় ক্যাম্পেইন করে, ওই যে বললাম অ্যাড ক্যাম্পেইনের কথা, প্রফেশনালি ক্যাম্পেইন করে, বেসিক্যালি তাদের জন্য স্পেশালি ফেসবুক আরেকটা নতুন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে দিছে, যেখানে বেসিক্যালি বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিগুলো আমরা করি, যারা আমরা প্রফেশনাল তারা করি, এবং এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের এই স্পন্সর্ড কন্টেন্টগুলোকে ম্যানেজ করি। সো আজকের ক্লাসে বেসিক্যালি আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো, ফেসবুকে আমরা যখন স্পন্সর্ড কন্টেন্ট নিয়ে কারো কাছে যাই, সেই কন্টেন্টকে আমরা বেসিক্যালি দুইটা ওয়েতে নিয়ে যেতে পারি। নাম্বার 1 হচ্ছে আমরা চাইলে জাস্ট বুস্ট বাটন ক্লিক করে আমরা বুস্টিং করে ফেলতে পারি। নাম্বার 2 হচ্ছে আমরা চাইলে business.facebook.com এই অপশনটার মাধ্যমে আরেকটা ওয়েবসাইটে এসে ওখান থেকে প্রফেশনাল অ্যাক্টিভিটিগুলো করতে পারি। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি এই দুইটা জিনিস বা এই দুইটা ওয়েবসাইট, মানে facebook.com এবং business.facebook.com, এই দুইয়ের মধ্যে পার্থক্য কোথায়, জাস্ট এইটা আজকে আমরা আন্ডারস্ট্যান্ড করলাম। সো নেক্সট ক্লাসে আমরা দেখব বুস্টিং বাটনের ভেতরে কি থাকে, আর business.facebook.com লিখে সার্চ করলে ওটার ভেতরে কি কি আসে। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।